বিনা বিচারে খুন করেছে, খুনের পরে সস্তায়ন। এই রাষ্ট্র নয় দরদি, রাষ্ট্রটা দানব ছায়া। ধানের ন্যায্য দাম দেয় না কৃষক চাষি মজুরকে, শোষক শ্রেণী পাঁচাটি তার সাম্রাজ্যবাদী হুজুরকে। ধানের ন্যায্য দাম দেয় না কৃষক চাষি মজুরকে, শোষক শ্রেণী পাঁচাটি তার সাম্রাজ্যবাদী হুজুরকে। এই রাষ্ট্র ভাঙতে দেয় না সুস্থ শিক্ষাকার, এই রাষ্ট্র ভাঙতে হবে কণ্ঠে তোলো এই আওয়াজ। এই রাষ্ট্র ভাঙতে দেয় না সুস্থ শিক্ষাকার, এই রাষ্ট্র ভাঙতে হবে কণ্ঠে তোলো এই আওয়াজ। শ্রমিক কৃষক মজুর চাষা ছাত্র যুব বোন ভাই, রাষ্ট্র ভাঙার লড়াইয়ে এসো উচ্ছেদ করি একতায়। শ্রমিক কৃষক মজুর চাষা ছাত্র যুব বোন ভাই, রাষ্ট্র ভাঙার লড়াইয়ে এসো উচ্ছেদ করি একতায়। দায়িত্ব দিয়ে দিয়েছে যে বাংলাদেশকে যত এখানে আসছি সুন্দর গণতান্ত্রিক ভাবে নারীদের জন্য যাতে এখানে সুন্দর স্বাধীন ভাবে এখানে একটি দেশ এখানে আমরা গড়ে তুলতে পারি, সেই দায়িত্ব কিন্তু আমাদের উপরে রয়েছে। সুতরাং সেই লড়াই আমরা জারি রাখবো। ভবিষ্যতে এখানে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এই ফ্যাসিবাদকে এখান থেকে সকল উৎপাদনের জন্য নারীরা যেরকম ছিল, নারীরা সেরকম আগামীতেও থাকবে। এবং সেই লড়াইয়ে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কোনো ধরনের কোনো বিচারে যে একটি আশ্বাস বা বিচারে কোনো প্রক্রিয়া শুরু করতে পারছে না, তাহলে আসলে ইন্টারিম কাদের কথা বলছে? বন্ধুগণ, আপনারা দেখবেন যে তথ্যপাড়া এতদিন ধরে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদেরকে কি বলা হচ্ছে? তারা নাকি আওয়ামী আবর্জনা। তাদেরকে এই ধরনের যৌক্তিক আন্দোলনকে এই ধরনের ট্যাগিং করে সবসময় আওয়ামী লীগ সরকার এভাবে যৌক্তিক আন্দোলন দমন করেছে। তাহলে ইন্টারিম সরকারও কি এখন এই যৌক্তিক আন্দোলনগুলোকে আওয়ামী লীগের ভূত দেখিয়ে, আওয়ামী লীগের জুজু দেখিয়ে এবং যৌক্তিক আন্দোলনকে দমন করার চেষ্টা চালাচ্ছে? এর বিরুদ্ধে আমাদের আসলে সবারই সরব হওয়া উচিত। ধন্যবাদ। আপনারা দেখবেন যে আমাদের আগে একজন কংগ্রেসের বক্তব্য দিয়ে গেছেন যে ব্যায়াম জনগোষ্ঠীর উপরে যে নিপীড়ন চলছে, পাহাড়ে যে সেনা শাসন চলছে, তার বিরুদ্ধে আমরা সবসময় সরব ছিলাম। কিন্তু এই ইন্টারিম আসার পরে যখন আমরা স্বপ্ন দেখছিলাম যে আসলে এই জিনিসগুলো আসলে হয়তো ধীরে ধীরে একটু পরিবর্তনের দিকে যাবে, কিন্তু বন্ধুগণ কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। উল্টো আর ধর্ষণ, নিপীড়ন, পাহাড়ে যে সন্ত্রাস, যে সেনাবাহিনী জলপাই রঙের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে। তাই আজকে এই দিনে যখন আমরা স্মরণ করছি গত বছরের সেই যুদ্ধ সময়কে, সেই যুদ্ধ সময় যখন নারীরা কার্ফিউ ভেঙে এগিয়ে এসেছিল, আজকে সেই 1 বছর পরে দাঁড়িয়ে আজকে আমরা সেই চেতনা ধারণ করে আজকে আমরা 3 দফা দাবিতে আজকে এখানে সমবেত হয়েছি। সেই 3 দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে সংহতি জানিয়ে এবং আপনাদের সকলকে অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি।